সময় চলে এসেছে, কিছুক্ষণ পর ইন্তেকাল করবে। আবু বকর বললেন, ছেলে আমার, যাও না আলীরে একটু ডেকে আনো, আলীরে ডেকে আনো। মাওলা আলী বলছেন, আমি কাজে ছিলাম, হঠাৎ খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন ডাকলেন, আমি দৌড় দিয়ে চলে আসলাম। আমি যখন গেলাম, আবু বকর আমার হাত ধরেছেন। কার হাত? আলীর হাত ধরলেন, ধরে বলছেন, আলী, এটা ওই হাত না যেই হাত আমার নবীরে গোসল দিয়েছিল। এটা ওই হাত না যেই হাত আমার নবীরে কাফন পরাইছিল। এটা ওই হাত না যে হাত আমার নবীরে রওজায় রেখেছিল। আলী বলছেন, কি বলতে চান একটু খুলে বলেন না। আমি আবু বকর আর বেশিক্ষণ রইব না, অল্প কিছুক্ষণ পর দুনিয়া ছেড়ে চলে যাব। আমার গোসল যেন কেউ না দিয়ায়, আলী ওই হাত দিয়ে দিয়ায়ও যেই হাত আমার নবীরে গোসল দিয়েছিল। আলী কাফন তুমি পরায়ো, আলী কবরে তুমি নামাইও। আলী আমি শেষ বেলায় একটা ওসিয়ত করে যায়। আলী বললেন, কি ওসিয়ত? আমি দিনেও রসুল দেখেছি, আমি রাতেও রসুল দেখেছি, আমি রাস্তায়ও রসুল দেখেছি, আমি বাজারেও রসুল দেখেছি, আমি জিহাদেও রসুল দেখেছি, কিন্তু নবী দেখার স্বাদ আমি মিটাইতে পারি নাই। আলী আমি যখন মারা যাব, তুমি নবীর রওজায় গিয়ে জিজ্ঞেস করবে, আমি আবু বকর নবী দেখার স্বাদ মিটাইতে পারি নাই। আমার নবী যদি হুকুম করে আমি আবু বকরকে নবীর কদমের পাশে শোয়া দিও, আমি কিয়ামত পর্যন্ত আমার নবীকে দেখতে থাকবো। দেখেন আবু বকর বলেন, আন-নাযরু ইলা ওয়াজহিক, আমি শুধু নবী দেখবো, আমি শুধু নবী দেখবো। উনি মরণের পরও নবী দেখতে চায়, উনি মরণের পরও নবী দেখতে চায়। আলী বলে, যদি কবর থেকে কিছু না আসে। আবু বকর বলে, আলী, যদি রওজা থেকে আওয়াজ না আসে, তুমি বুঝে নিও আবু বকর নবীর কদমে কবুল হইতে পারে নাই। যারে নবী ডাকে নাই, তার জান্নাতুল বকিতে দিয়ে কি হবে, তার জান্নাতুল মুআল্লাই দিয়ে কি হবে? যে কোনো কবরস্থানে দাফন করে দিও, কেন? যে নবীর কদমে কবুল হইতে পারে নাই, তার কোনো স্বপ্ন থাকতে পারে না। হযরতে আলী বললেন, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, আমি আলী গোসল দিয়েছি, আমি আলী কাফন পরাইছি, আমি আলী কাফনের উপর খুশবু দিয়েছি। জানাজা শেষ হইতে দেরি, কাটিয়া রেখে আমি নবীর রওজায় দৌড় দিয়েছি। কেন? কাটিয়া আসতে আসতে যেন আমি অনুমতি নিতে পারি। দেখলাম রওজার দরজা বন্ধ, আমি একটু হতবাক হয়ে গেলাম। চাবি তো আনা হয় নাই, তালা তো বন্ধ, চাবির জন্য যাইতে আসতে অনেক সময় লাগবে, কি করা যায়? সে অনত অবস্থায় আমি রসুলের রওজার সামনে দাঁড়িয়ে বললাম, আমি আলী, ইয়া রাসূলুল্লাহ, কাটিয়া যেটা আসছে তা আপনার আশিক আবু বকর, উনি নাকি নবী দেখার স্বাদ মিটাইতে পারে নাই, অন্তত এই শেষ মুহূর্তে আপনার পাশে শুইয়া আপনারে দেখতে চায়। সৈয়দুনা আলী বলছে, তালা মারা, অটোমেটিক তালা খুলে গেছে, ফাফাতাহাল বাব, দরজা খুলে গেছে, রওজা থেকে আওয়াজ আসছে, আলী, বন্ধুরে আর কোথায় শোয়াইবা, বন্ধুরে বন্ধুর পাশে শোয়া লাগাও। আজকেও যদি কান তাকে জিজ্ঞেস করেন, আবু বকর কি করছেন? আবু বকর বলে, এখনো নবী দেখছি, স্বাদ আমার মিটে নাই, স্বাদ আমার মিটে নাই।